নঈম নিজাম সাবেক সম্পাদক বাংলাদেশ প্রতিদিন এবং এমদাদুল হক মিলন সাবেক সম্পাদক দৈনিক কালের কণ্ঠের অবৈধ সম্পত্তির অনুসন্ধান করার জন্য দুদকের কাছে আবেদন করেছি। আজকে নঈম নিজাম সাবেক সম্পাদক বাংলাদেশ প্রতিদিন এবং এমদাদুল হক মিলন সাবেক সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। আমাদের জানার মতে নঈম নিজাম এই বসুন্ধরা গ্রুপের মানি লন্ডারিংয়ের সাথে সরাসরি জড়িত। বাংলাদেশে অনেক সম্পত্তি করেছে, আমেরিকাতে তার 2টি বাড়ি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। একইভাবে এমদাদুল হক মিলন একজন কবি হয়ে কিভাবে একটি মাফিয়াতন্ত্রের একটা পত্রিকার সম্পাদক হলো এবং সে এমদাদুল হক মিলনও এই মানি লন্ডারিংয়ের সহায়তাকারী। তাদের বিরুদ্ধে আমরা দুর্নীতির অনুসন্ধান চেয়েছি। এটা দুর্নীতি দমন চেয়ারম্যানের কাছে লিখেছি। 4 নম্বর হলো ঠাকুরগাঁও 2 আসনের এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে মাজারুল ইসলাম হিন্দুদের 50 বিঘা সম্পত্তি দখল করেছে। 50 বিঘা সম্পত্তি দখল করেছে এবং এ হইল ঢাকায় যেমন বসুন্ধরা মাফিয়া গ্রুপ খাল বিল দখল করছে, সে এইভাবে সমস্ত হিন্দুদের জমি দখল করে বসুন্ধরাতে এক শাহ আলম এবং আনবির সেজেছে। তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চেয়েছি। আজকে আমরা আবেদন করেছি দুর্নীতি দমনের চেয়ারম্যান বরাবর এবং এই সমস্ত আবেদনের কপি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর, স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর, আইন উপদেষ্টার দপ্তর, অ্যাটর্নি জেনারেল, ডিজিএফআই এবং ডিজিএনএসআই সহ সংশ্লিষ্ট সকলকে এই আবেদনের কপি প্রদান করা হয়েছে। আমি 11/9/2024 তারিখে রাজুকের চেয়ারম্যানের কাছে আবেদন করেছি বসুন্ধরা শপিং মলের নকশা বহির্ভূতভাবে 200 পার্কিং প্লেসকে তারা দোকান বানিয়ে মোবাইল মার্কেট বানিয়েছে। দোকান মালিক সমিতি থেকে 20 জন আমার কাছে নালিশ করতে আসছিল। আমি তাদের পক্ষে এই যে নকশা বহির্ভূতভাবে পার্কিং প্লেস নষ্ট করে মার্কেট করেছে সেইটার বিরুদ্ধে রাজুক চেয়ারম্যান বরাবর আবেদন করেছি এবং রাজুকের চেয়ারম্যানের সাথে আমার নিজের কথা হয়েছে, তারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বসুন্ধরা শপিং মলের নকশা ভেঙে নকশা বহির্ভূতভাবে পার্কিং প্লেসকে দোকানে পরিণত করেছে। 2 আমরা আবেদন জানিয়েছি আইনগত বা রাজুক চেয়ারম্যান এইটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছি। হ্যাঁ, পার্কিং প্লেস ভেঙে দোকান করেছে সেইটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি।